আপনি বিয়ে শাদী করেন নাই? Am I look like married woman? হ্যাঁ। ওকে তো অলরাইট গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার ইউটিউবারদের কিছু ফানি মুহূর্ত, যেইগুলা দেখার পর হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে। এমনকি আজ থেকে 6 বছর আগে কাবু ভাই একটা চ্যালেঞ্জে হেরে যাওয়ার পর নিজের শার্ট খুলে লাইভ স্ট্রিম করতে হয়েছিল, সেই ভিডিও ক্লিপও থাকছে আজকের এই ভিডিওতে। এবং গাইস আমি জানি যে তোমাদের মধ্যে অনেকে এই ভিডিও ক্লিপগুলো ইতিমধ্যেই দেখে ফেলেছো, অথবা আজ থেকে 6 মাস আগের আমার একটি ভিডিওর মধ্যে তোমরা অলরেডি দেখে ফেলেছো। তবে যারা যারা এইগুলা দেখে ফেলেছো তারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে যেতে পারো, অথবা চাইলে দেখতে পারো, কারণ এই ভিডিওর মধ্যে নতুন আরো ক্লিপ অ্যাড করা হয়েছে। আর যারা দেখো নাই তারা এক বস্তা মুড়ি নিয়ে বসে পড়ো, আজকের ভিডিওতে কঠিন বিনোদন হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে তো নাম্বার 1 কুরুল গেমিং। গাইস তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা তো অবশ্যই কুরুল গেমিং কে চিনে থাকবা, এবং বাংলাদেশের অধিকাংশ প্লেয়ার কিন্তু তাকে বাংলাদেশি স্নাইপার কিং হিসেবে মানে, এবং তার গেম প্লে দেখে অনেকেই তাকে হ্যাকার বলে দাবি করে, কিন্তু সে যে হ্যাকার আজ পর্যন্ত সেটার প্রমাণ পাওয়া যায়নি। তবে যাই হোক, তোমরা তো জানো কুরুল গেমিং কতটা শান্ত প্রকৃতির একজন মানুষ, কিন্তু আজ থেকে অনেকদিন আগে যখন র্যাঙ্ক ম্যাচ খেলতেছিল লাইভ স্ট্রিমের মধ্যে, তখন গেমের গ্লিজের জন্য সে 15 কিল করার পরেও মরে যায়। তারপর তার রিঅ্যাকশন, আর ইউ কমেডিং মি ভাই? গেম কি গান জুট্টা গেম? এই গেম কি গান জুট্টা গেম নাকি রে ভাই? গান জুট্টা গেমের গুষ্টি মারি, গাড়ির কভারে গাছের কভারে, তাও বলে গান জুট্টা গেমে, বলে গাড়ির ধাক্কা খায় মরি রে। কি গান জুট্টা গেম বানাইছে রে ভাই? কি গান জুট্টা গেম ডেভেলপ করে রাখছে এরা? গাঁজা খেয়ে ডেভেলপ করে নাকি গেম? এত কষ্ট করে এত ভালো খেলার পর লাস্টে যা বলে গেমের গ্লিচের জন্য যায় মরি বলে, মেজাজটা গরম হয়ে যায় না বলো? আরে শালা বম মেরে বলে মরছে। গাইজ এখানেই শেষ নয়, আরেকদিন যখন কুরুল গেমিং লাইভের মধ্যে গেম খেলতেছিল, তখন ওই জোন থেকে বেরোনোর সময় একটা এনিমি দেখতে পায়। এনিমিটাকে একটা শট লাগার পর দ্বিতীয় শটটা তার ফ্রাইং প্যানের মধ্যে গিয়ে লাগে, উল্টো এনিমিটা তাকে নক করে দেয়, এবং তারপর তার রিঅ্যাকশন। আরে আমি কই নামবো, আমি জোনের বাইরে যাবো, আর ইভেন্ট নিউজ দিও না ভাই। ভাই কেমনে ফ্রাইং প্যানের মধ্যে লাগে রে শালার গেমের গুষ্টি মারি। গাইজ এখানেই শেষ নয়, একদিন যখন কুরুল গেমিং লাইভ স্ট্রিমের মধ্যে একটা মেয়েকে সাথে নিয়ে করে র্যান্ডম ম্যাচে ম্যাচ মেকিং করে স্টার্ট দেয়, এবং ম্যাচের লাস্ট পর্যায়ের ওইদিকে র্যান্ডম প্লেয়ারটা মেয়েটাকে গালি দেয়, এবং তারপর কুরুল গেমিং যা বলে, এ ফকিন্নির পোলা লাত্তি মেরে গেম থেকে বাইর করে, কুত্তার বাচ্চা গেম আনসল মার, শুয়োরের বাচ্চা। তুই পোলা মানুষ কি খেলোস? খানকির বলে এই শুয়োরের বাচ্চা, তুই পোলা মানুষ কি খেলোস? তুই কয় কিল করছিস কুত্তার বাচ্চা? গাইজ এরপর গেম থেকে বেরিয়ে মেয়েটাকে যা বলে, এই সোনারা মাইকটা গ্রুপ করে রাখো তো। মাইকটা কতবার বলতেছি গ্রুপ করে রাখতে, মাইক অন হইলে একবারে ধরে পিড়াবো, বুঝছো? ওকে তো নাম্বার 2 এর মধ্যে রয়েছে ইটস কাবো। গাইস তোমরা তো ইটস কাবোকে সবাই চেনো, তবে গাইস বর্তমান সময় ইটস কাবো ভাইয়ের তেমন কোনো ফানি মুভমেন্ট বা অ্যাংরি মুভমেন্ট না থাকলেও একটা সময় কাবো ভাইয়ের অনেক ফানি মুভমেন্ট এবং অ্যাংরি মুভমেন্ট ছিল। যেমন আজ থেকে প্রায় 5 বছর আগে লাইভ স্ট্রিমে থাকাকালীন অবস্থায় একটা মেয়ে তাকে জিজ্ঞেস করে, কাবো হোয়াই আর ইউ গে, মানে তুমি কেন হিজড়া বা সমগামী? এরপর কাবো ভাইয়ের রিপ্লাইটা ছিল পুরাই স্যাভেজ। কাবো, হ্যাঁ, one question, why are you gay? কারণ তোমার বাপরে আমি খেলছিলাম এক সময়। মানে ভাই যেমন কোয়েশ্চেন তেমন অ্যান্সার। তোমাদের কি মনে হয় এখানেই শেষ? না, এখানেই শেষ না গাইস। বর্তমান সময় ইটস কাবু ভাইকে রেগে যেতে না দেখা গেলেও আজ থেকে 5-6 বছর আগে হুটহাট করে কিন্তু কাবু ভাই রেগে যেত। যেমন একবার কাবু ভাইয়ের ম্যাচের মধ্যে একটা হ্যাকার পড়ে, এবং হ্যাকারটা তাকে মেরে দেয়, এবং কাবু ভাই তারপর তাকে লবিতে নিয়ে আসে, এবং তারপর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন হ্যাক ব্যবহার করে গেম খেলো? তখন হ্যাকারটি বলে যে এটা আমাদের কমিউনিটি, আমি কিভাবে গেম খেলবো সেইটা আমার ইচ্ছা। এই কথা শোনার পর কাবু ভাই অনেক বেশি রেগে যায়, এবং এরপর কাবু ভাই যা বলে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো টিভিতে দেখো, পিসিতে দেখো, অথবা ফোনের মধ্যে দেখো, অবশ্যই সাউন্ড কমিয়ে নাও, না হলে হেডফোন ব্যবহার করো। হ্যাক করে সুদাও, আবার এদিকে কমিউনিটি সুদাও, বাদির বাচ্চা শালা হ্যাকার মাদারচোদ। তোর মতো মাদারচোদদের জন্যই তো সাল পলকাটা খারাপ হচ্ছে। তোর হ্যাক করে খেলা দেখি, হ্যাক করে খেলা শিখছে খানকি সাল। সামনে পালে মাদারচোদ, হ্যাক তোর ভোটার মধ্যে ভরে দিতাম, বুঝাইলে দেশ পরের। গাইজ এইটা কিন্তু অনেক পুরনো একটা ভিডিও ক্লিপ, তবে বর্তমান সময় কাবু ভাই এই ভিডিওটা দেখার পর দেখি এখানে কমেন্ট করছে শিট, এবং যখনই আমি প্রোফাইলের উপর ক্লিক করি তখন দেখতে পাই যে এটা রিয়েল কাবু ভাই। তবে গাইজ এখানেই শেষ নয়, সামনে কিন্তু কাবু ভাইয়ের আরো ফানি ফানি ক্লিপ আমরা দেখতে চলেছি, সেইগুলা দেখার পর হয়তো তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তবে গাইজ তোমরা যারা 100% ট্রাস্টের সঙ্গে ডায়মন্ড টপ করতে চাও তারা চাইলে চলে যেতে পারো ফেথ টু টপ সাইট। এখানে তোমরা ফ্রি ফায়ারের যাবতীয় টপ আপ রিজনেবল প্রাইসের মধ্যেই করতে পারবা। এছাড়া ইউটিউব, নেটফ্লিক্স এর মতো যাবতীয় সাবস্ক্রিপশনও নিতে পারবা, এবং বিভিন্ন সময় ডিসকাউন্ট ইভেন্ট তো রয়েছে। তো সাইডের লিংক
রয়েছে পিন কমেন্টে। তবে যাই হোক গেস, আজ থেকে 5-6 বছর আগে কাবু ভাই যখন লাইভ স্ট্রিমের মধ্যে লাইভ স্ট্রিম করতেছিল, ও মানে সরি ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিম করতেছিল, তখন অনেকেই তার লাইভ স্ট্রিম দেখলেও অনেকেই লাইক করতেছিল না, যার জন্য কাবু ভাই যেটা বলে, ভাই তোমরা যারা স্ট্রিমে লাইক করনি ভাই আর কি খবরে ভাই, তোরা ভাই হয়েই তোকে ভাইয়ের স্ট্রিমে লাইক দিস না। কিন্তু এই জায়গায় যদি একটা মেয়া থাকতো, যদি আমি একটু এমএমআ করে নি বলতাম এই শোনো, যদি আমি একটু এমএমআ করে নি বলতাম এই শোনো, তার মানে গাইস তোমরা কি বুঝতে পারছো কাবু ভাই সেই সময় বুঝে গিয়েছিল যে দেখাইতে পারলে লাইক এবং ভিউ দুইটাই আসে। আচ্ছা গাইস, তোমাদের কি মনে আছে যে ছোটবেলায় আমরা ছেলে হওয়া সত্ত্বেও ভাবি চাষিদের সঙ্গে পাশের বাসায় যেতাম কিরণমালা দেখার জন্য, এবং তোমরা যারা যারা কিরণমালা দেখছো সেইখানে তো বিটকেলকে অবশ্যই তোমরা চিনে থাকবা। এখন এই ভিডিওটা দেখে বলো তো এখানে কোনো মিল পাও কিনা। ਕਹਿੰਦੀ ਹੁੰਦੀ ਸੀ ਚੰਨ ਤੱਕਦਾ ਬਣਾ ਦੇ ਤਾਰੇ ਨੇ ਪਸੰਦ ਮੈਨੂੰ ਹੇਠਾਂ ਸਾਰੇ ਬਣ ਜਾਏਗਾ ਉਹਨਾਂ ਤਾਰਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਜਦੋਂ ਮੈਨੂੰ ਵੇਖੇਗੀ ਮੇਰੀ ਯਾਦ ਜਦੋਂ ਆਉਗੀ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂ ये कैसे हो गया। মানে ভাই এই দুইটা ভিডিও একসঙ্গে দেখার পরেও মনে হইতেছে যে কাবু ভাই নিজে কিরণমালার মধ্যে শুটিং করছে। তবে গাইজ এখন কথা বলা যাক আজ থেকে 6 বছর আগে কাবু ভাইয়ের লাইভ স্ট্রিমের মধ্যে চ্যালেঞ্জের বিষয় নিয়ে। মূলত আজ থেকে 6 বছর আগে কাবু ভাই লাইভ স্ট্রিম করতেছিল ইউটিউবের মধ্যে, মানে যেমনটা সে রেগুলারলি লাইভ স্ট্রিম করে থাকে, কিন্তু ওই দিন লাইভ স্ট্রিমের মধ্যে ভিউজ অনেকটাই ডাউন চলতেছিল, যার কারণে কাবু ভাই অডিয়েন্সকে চ্যালেঞ্জ দেয়। চ্যালেঞ্জটা হলো যে এই ভিডিওর মধ্যে যদি 50,000 লাইক কমপ্লিট হয় তাহলে আমি আমার শার্ট খুলে লাইভ স্ট্রিম করব। কাবু ভাই ভেবেছিল যে এই লাইভ স্ট্রিমের মধ্যে 50,000 লাইক কমপ্লিট করতেই পারবে না, কিন্তু মনে হয় অডিয়েন্স গুলো ছিল নাছর বান্দা, তারা হয়তো বা চাইতো যে কাবু ভাইয়ের গোপন ভিডিও দেখবে, মানে অডিয়েন্স গুলা চাচ্ছিল যে কাবু ভাইয়ের শার্ট খুলেই ছাড়বে। এরপর আর কি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে 50,000 লাইকের উপরে চলে যায়। এরপর কাবু ভাই পড়ে যায় বিপদে, এখন তো চ্যালেঞ্জ দিয়ে ফেলছে, অডিয়েন্স চ্যালেঞ্জ কমপ্লিটও করছে, এখন যদি শার্ট খুলে না স্ট্রিম করে তাহলে তো সবাই ডিসলাইক মেরে দিয়ে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিবে, যার কারণে আর কোনো উপায় না দেখে নিজের গোপন ভিডিও নিজেই ভাইরাল করে, মানে লাইভ স্ট্রিম চলাকালীন অবস্থায় 50,000 মানুষের সামনে নিজের শার্ট খুলতে হয়। ভাই ঠিক আছে ভাই, ধর 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 ভাই, নে খুশি তোরা, তোরা খুশি হলে এবার। তো গাইস দেখতেই তো পারলা কাবু ভাইয়ের মারাত্মক লেভেলের 6 প্যাক, কিন্তু কিছুক্ষণ পর কাবু ভাই অনেক বেশি লজ্জা পাইতে থাকে, কিন্তু তখনই তার টিমমেট বলে আরে বেটা তুই কি মায়া মানুষ নাকি যে লজ্জা পাইতেছস। এরপর কাবু ভাইয়ের উত্তরটা ছিল পুরাই স্যাভেজ, মায়া মানুষ বেড়া তুই লজ্জা পাইতাছিস। এই বোকা ভাই, তুমি কাহিনী করো না, তুমি শার্ট খুলে এসে 3-4 হাজার মানুষের সামনে স্ট্রিম করো। আলা এডা আসলে গাইস ছেলে হওয়ার পরেও মানে এইভাবে ক্যামেরার সামনে শার্ট খুলে কে লাইভ স্ট্রিম করবে ভাই। ওকে তো নেক্সট গেমিং উইথ তালহা। গাইস অনেক তো দেখলাম ইটস কাবু ভাইয়ের ফানি মোমেন্ট, তো চলো তাহলে দেখা যাক ফ্রি ফায়ার কমিউনিটির হাসির রাজা গেমিং উইথ তালহার কিছু ফানি মোমেন্ট। তো গাইস তোমরা যেমনটা জানো এই বান্দা ফ্রি ফায়ার গেম খেলা বাদ দিয়ে এখন অন্যান্য গেম খেলতেছে, প্লাস ওমেগালের মধ্যে গিয়ে লাইভ স্ট্রিম করতেছে। তখনই একবার তার সাথে দেখা হয় একটা সুন্দরী তরুণীর, এবং গেমিং উইথ তালহা তাকে জিজ্ঞেস করে যে তুমি কি বিবাহিত, তখন মেয়েটা তাকে জিজ্ঞেস করে যে আমাকে দেখে কি বিবাহিত মনে হয়। তারপর তালহা ভাই যেন কি দেখে চিন্তা ভাবনা করে বললো যে হ্যাঁ। আপনি বিয়ে শাদী করেন নাই? Am I look like married woman? হ্যাঁ। গাইজ এইখানে তালহা ভাই কি দেখে হ্যাঁ বললে এটা কিন্তু আমি বুঝি নাই, লিজেন্ডরা বুঝে থাকলে একটু কমেন্ট বক্সের মধ্যে লারা দাও তো। গাইজ বলতেই হবে তালহা ভাই যেমন মাল তার অডিয়েন্স গুলোও কিন্তু মাল, এইটা কেন বললাম এই ভিডিও দেখলেই বুঝে যাবা। ভাই আপনি কি লাইভ করতেছেন না? তো পর্নোগ্রাফি শুটিং হচ্ছে এই জায়গায়। গাইজ এইখানেই শেষ না, আরো আছে। লাইভ স্ট্রিমের মধ্যে অনেকেই অনেক ধরনের কোশ্চেন করে এবং তালহা ভাইও সেইগুলোর অ্যান্সার দেয়। যেমন এখানে একজন কোশ্চেন করছে যে তালহা ভাই আপনি কি মুসলিম, এবং তালহা ভাইও বলছে যে হ্যাঁ আমি মুসলিম, কিন্তু এর পরের কোশ্চেনটা এমন কেন ভাই? মুসলিম জি। ফেস রিভিল কবে করবেন? ইনশাআল্লাহ আমার মানে ভাই কেমন জাউরা দেখতেছে এখানে ফেস রিভিল সহ লাইভ স্ট্রিম করতেছে, তারপরেও বলে যে ফেস রিভিল কবে করবেন। তো গাইস যাই হোক এখন কথা বলি গেমের মধ্যে তার হাস্যকর মুহূর্ত নিয়ে। একদিন তালহা ভাই গেম খেলতেছিল, হুট করে কে যেন তার উপর হিট লিস্ট নিয়ে নেয় এবং তালহা ভাইও যায় তাকে মারার জন্য। তারপর যা হলো করলো ঠিক আছে, ওই যে কিন্তু এরা এত দূর তো আসে কি রে? আবার আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি দেখলাম আমি? আয় হায়, ওরা আসলো কিছে? আবে ভাই ওরা আসলো কিছি?
গাইস এনিমিগুলা মূলত গাড়ি নিয়ে আসতেছিল আর পিসির মধ্যে ইমুলেটর গ্লিজের কারণে এখানে গাড়ি দেখায় নাই। আর এইটা দেখার পর তালা ভাইয়ের রিয়াকশন ছিল পুরাই আগুন। গাইস তালা ভাই শুধুমাত্র ফ্রি ফায়ার গেমের মধ্যে না বরং হরর গেমের মধ্যে ফানি কর্মকাণ্ড করে থাকে। তোমরা যারা চুচু চার্লিস নামের গেম সম্পর্কে জানো তারা তো জানো যে এখানে একটা দানব ট্রেন থাকে এবং তালা ভাই গেম খেলতে ভাই আসি আসতে। তো যাই হোক তালা ভাই এই গেমটি খেলার সময় ভুতুরে ট্রেন দেখে ফেলে এবং তারপর তার রিয়াকশন ছিল পুরাই আগুন। সাউন্ড আসে কেন? ওই ওই বাবা গো আস্তাগফিরুল্লাহ ভাই একি মার মার শালা রে মার 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 আরে গুলি বেরোয় না আরে বোধাই বেটা বোধাই গুলি বেরোয় কাকারে মারি দিছে রে বেরো গুলি বেরো কাকারে মেরে দিছে আরে রে কাকারে মেরে দিছে ট্রেন থামা কোনটা দিয়ে এডে আচ্ছা ট্রেন থামছে ট্রেন গান মেরে আমার কাকা লাশে পড়ে রয়েছে রে কাকার কষ্ট সহ্য হচ্ছে না কাকারে আমরা পুরোটা মাইরে দেব কাকা তোমার ডলে থেকে গেলাম কষ্ট নিও না। আচ্ছা গাইস তোমরা যারা ফ্রি ফায়ারের প্লেয়ার আছো তারা তো অবশ্যই আরএসকে টিমটাকে চিনে থাকবা। হ্যাঁ আমি টিম রেডক্স এর কথা বলতেছিলাম। আর এইখানে থাকা আরএসকে ফ্লিকার যে বর্তমান সময় টপ 1 ফ্লিকার নামে পরিচিত এবং তোমরা যেমনটা জানো যে ফ্লিকার কিন্তু শান্ত মস্তিষ্কের একজন মানুষ যে কখনোই কারোর সাথে খারাপ ভাবে কথা বলতেই পারে না। কিন্তু তোমরা কি কখনো তার অ্যাংরি মুভমেন্ট দেখেছো? যাই হোক তার কাছে এটা অ্যাংরি মুভমেন্ট হলেও আমাদের কাছে এটা ফানি মুভমেন্ট। আচ্ছা গাইস তোমরা তো জানো যে আরএসকে টিমটা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করে গেমের মধ্যে। বিশেষ করে আরএসকে ব্লেডের গেম প্লে কিন্তু পুরাই অস্থির এবং সে কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে টপ রাশিয়া। কিন্তু তোমরা কি জানো আরএসকে ব্লেড রিয়েল লাইফে কেমন ডান্স করতে পারে? না জানলে এই ভিডিওটা দেখে নাও। ওকে তো গাইস এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য স্পেশাল একটা ভিডিও ক্লিপ। গাইস তোমরা তো জানো গেমের মধ্যে ভরপুর গ্লিচ রয়েছে কিন্তু এই ভিডিওর মধ্যে দেখা যায় ফ্রি ফায়ারের অফিসিয়াল একটা কাস্টম হচ্ছিল এবং সেই কাস্টমের মধ্যে কিন্তু ফ্রি ফায়ারের অফিসিয়াল কাস্টাররাই কাস্টিং করতেছিল। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার পরেও অফিসিয়াল কাস্টারকে গেম থেকে বের করে দেয় এবং তার পরের মুহূর্তে কাস্টার যা বলে কিছুটা প্রেসার দুপাশ থেকেই আসবে। তবে অন্যদিকে নিলয় গেমিং পুরো লাইন আপ নিয়ে যেন ব্যাক করছে। তবে এবার কোনো কানেক্টিং ইস্যু নয়, পুরোপুরি ম্যাচ থেকে বের করে দেওয়া হয়েছে। সাবাস, এতটুকুই প্রয়োজন ছিল এবং কানেক্টিং ইস্যু দিয়ে আসলে কি হবে, পুরোপুরি ম্যাচ থেকে বের করে দিতে হবে। এটা হলো সব থেকে বড় ব্যাপার। তো গাইস এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দিও। সো আজকের ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।